এই দুনিয়ায় যত দেখো আপন, এই দুনিয়ায় যত দেখো আপন, মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই হবে বেগানা। কবর থেকে যখন মাটিটা সরাইয়া দিল, এমনি তাকে দেখে ওরাটা কবরকে মহান আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। মাত্র কবরটা দাফন করলেন, মাত্র কবরের কাজ সম্পাদন করলাম, লাশটা মাত্র রেখে গেছি, এত তাড়াতাড়ি কবর ফুলের বাগান কেন? শুধু তাই না, সবগুলি ফুলের মধ্যে সবচেয়ে বড় যে ফুলটা কবরের মধ্যে, সবচেয়ে বড় ফুলের মধ্যে এমন ভাবে তার কাগজটা কে যেন সাজায় রেখে দিয়েছে, যেমন ভাবে আমাদের মা চাষিরা নতুন নতুন জিনিসগুলি নতুন জামার জন্য শোকেসের ভিতরে সাজায় রাখে। পুরোটা কবর ফুলের বাগান, সবগুলি ফুলের মধ্যে একটা বড় ফুল, ওই বড় ফুলের মধ্যে উনার কাগজটা সাজায় রেখে দিয়েছে। আশ্চর্য! পুলিশ অফিসার তখন আশ্চর্যান্বিত হয়, মুসল্লিদেরকে বলে, মুসল্লিরা রে বলুন না, এই ব্যক্তির জীবনটা কেমন ভাবে সাজিয়েছে, কি এমন করতো, কোন তরিকার লোক ছিলেন, কতটা ডিগ্রির মালিক ছিল, বলুন না। না তো বা তো সাধারণ কোন মানুষ হইলে ফুলের বাগান হতো না। মজুর এখন ঠিক না, মুসলিম কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না, কোন শব্দ করে না। তারা বলে, হুজুর আমরা জানি না উনি কেমন মাপির ব্যক্তি ছিলেন, আমরা জানি না, কোন আমল করতেন তাও জানি না, কোন পদ্ধতিতে ইবাদত করতেন জানি না, ওনার আমল আখলাক তেমন জানি না, শুধুমাত্র প্রতিবেশী হিসাবে ভালো ছিল এতটুকু জানি। তবে শুনুন, আপনি যদি বিস্তারিত তথ্য ওনার সম্পর্কে জানতে চান, চলুন, ওনার একজন মেয়ে আছে, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলে সবগুলি তথ্য আপনার মিলে যাবে। সুবহানাল্লাহ, এখন না আমরা পুলিশ বলে, চল দেখি মেয়ের কাছে যাব, চল দেখি। কাগজটা পকেটের মধ্যে ঢুকাইয়া বাসাতে গেলেন, ওই লোকটার বাসাতে গিরের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। মা গো, ও মা, বলো গো তোমার আব্বু কেমন মানুষ ছিলেন, কি আমল করতেন, উনি কতটা ডিগ্রির মালিক ছিলেন, কি কি আমল করতেন, একটু তোমার আব্বুর তথ্য আমাকে দাও। এমনি পুলিশ অফিসার কি মেয়ে বলে, হুজুর আমার আব্বা তেমন বড় আলেম ছিলেন না, তেমন বড় কালিসাবও ছিলেন না, বড় বক্তাও ছিল না, হুজুর এখন ঠিক না, বড় পদবী মানুষ ছিলেন না। শুনুন, আমার আব্বু একজন সাদা সিধা মানুষ ছিল, একজন সাধারণ জিন্দেগি বছর করেছেন। তবে আমার আব্বুকে দেখেছি প্রত্যেকদিন আমাদের ঘরের মধ্যে সানচিরির উপর একটা বই আছে, ওই বইটা সানচিরির উপর থেকে নামাইতেন, নামাইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরতেন, চোখের মধ্যে লাগাইতেন, কপালে লাগাইতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আমার আব্বু বলতেন, মালিক এই বইটা আমি পড়তে পারি না, বইয়ের মালিক সত্য, বইয়ের ভিতরে যা লেখা আছে সব সত্য লেখা আছে। সুবহানাল্লাহ। আমার আব্বু পড়তে জানতেন না, তেমন আমল করতেন না, সাদা সিধা জিন্দেগি তিনার ছিল, তেমন কোন আমল নাই, কিন্তু বইটাকে সম্মান করেছে। এমনি পুলিশ অফিসার বলে, মা গো, ও মা, বইটা দাও না,
একটু দেখতে পাবো কিনা, আমাকে বইটা দাও। মেয়েটা বলে হুজুর কেন দিতে পারবো না, বইটা তো আছে, আব্বা না পৃথিবী থেকে চলে গেছেন, বইটা তো আর সাথে নেই না। এটাই তো দুনিয়ার দুস্তর, ধন সম্পদ পড়ে থাকবে, বাড়ি গাড়ি ছেলে মেয়ে সব দুনিয়াতে পড়ে থাকবে, কেউ সাথী হবে না। একমাত্র মানুষের আমল সাথী হবে, সঙ্গী হবে, আর কিছু কবলের সাথী হবে না। মজুর এখন ঠিক কিনা? সবই তো আমাদের বেগানা। যা দেখতেছে ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন টাকা বাড়ি গাড়ি নারী পদ পদবী সব তো এগুলো অযথা। মজুর এখন ঠিক কিনা? এই পৃথিবী থেকে বিদায় করে কুফরি তন্ত্র কায়েম করার জন্য হযরত ওমর বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিব। হযরত ওমর বলেন, আমি এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মক্কার উলিতে গুলিতে উপকণ্ঠে খুঁজতেছিলাম, মুহাম্মদকে যদি একা পায় এমনি পৃথিবী থেকে আমি বিদায় করে দিব। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই সিদ্ধান্ত গ্রহণ করে রাসূলের পেছনে যখন সন্ধান করলাম খুঁজতেছি, হঠাৎ করে একদিন তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে, আর আল্লাহর পয়গম্বর একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। তো রাত তো যত গভীর হয় মানুষের ঘুম তত চাপে। মজুর এখন ঠিক না? রাত যখন 2টা 3টা বাজে নাক ডাকে ঘুমা না, বাঁচতে কই টাকা আমি শুনলাম। রাত্র গভীর হয়, মানুষের ঘুম গভীর হয়, মানুষ ঘুমিয়ে যায়। হযরত ওমর বলে, আমিও তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে, আর আল্লাহর নবী একা একা রাস্তা দিয়ে হাঁটে। আমি চূড়ান্ত মনোভাব নিলাম, আমি সিদ্ধান্ত নিলাম এখন মারবো, কারণ এখন যদি মারি আমাকে কেউ দেখবে না, আমি ওমরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোক থাকবে না। এই জন্য কোনো কথা বলে কোন শব্দ করে হাঁটি হাঁটি করে রাসূলের পেছনে দাওয়া করলাম। মনে মনে ভাবলাম আর একটু নিরিবিলি পরিবেশে গেলেই আমি হামলা করব। ডাকাত দেখবেন তো যেখানে বাড়িঘর নাই সেখানে ডাকাতি করে। এমনি বানিয়ে শুনতে গেলে হাওয়ার সারা রাস্তার কোনো গাছ ফেলে না। মজুরি ঠিক না? হাওয়ারে যখন ধরে যায় তখন কারণ সিলেও শুনতো না, কারণ আপনারা তো ঘুমাই থাকেন। মজুরি ঠিক না? হ্যাঁ, তোমার বলে আমিও তো কোন ভাবছি আর একটু নিরিবিলি পরিবেশে গেলে হামলা করব, কিন্তু অপেক্ষা করার ভেতরে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি করে গভীর রজনীতে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন। কারণ রাত্র যত গভীর হয় আল্লাহর নবীদের প্রেমের আলাপ তত গভীরিত। একটা যদি এখন না এখনো যদি বিশ্বাস না করেন, খবর নিয়ে দেখবেন এই দেশের ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসার ছেলে গলি রাতে ঘুমায় না। আপনারা ঘুমিয়ে থাকেন 3:30 থেকে 4টার সময় গিয়ে দেখবেন কুচি কুচি বাচ্চাগুলি ঠান্ডা বরফের মতো পানি দিয়ে উজু করে আল্লাহর কালাম তেলাওয়াত করে, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ মুনাজাত করে, কেউ হাদিসের কিতাব পড়ে, কেউ ফিকহের কিতাব পড়ে। আবার দেখবেন কোন ছাত্র উস্তাদ সিজদায় পড়ে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণের জন্য কান্নাকাটি করে। তোমার আরো দেখে গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর
কাবার চত্বরে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, আমি তখন কথা না বলে কোনো বাধা না দিই, আস্তে করে কাবার দেওয়ালের পেছনে লুকায় গেলাম। দেখি মুহাম্মদ নামাজের ভিতরে কি করে। হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি কান লাগায় দেখলাম আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজের ভেতরে গুনগুন সুরে মধুর কণ্ঠে কি যেন তেলাওয়াত শুরু করেছে। নামাজের ভিতরে কি পড়ে? ওগুলো গেছে কোরআন শরীফ। যেরকম কি কোরআন ছাড়া নামাজ হইব? একটু জোরে খান না, মসজিদে গেলে তুই দেখবেন তুই জোরে দিতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েনি একটু জোরে খান না। হুজুর তুমি যখন তেলা শুরু করছে আমার অন্তর কলজা ছিঁড়ে লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন মানুষের হৃদয় আঘাত করে মানুষের দিল পরিবর্তন করে দেয়। একটু জোরে এখন না। আল্লাহু আকবার। আউলিয়া কেরামের হাজার ঘটনা একটা কিতাবে আছে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছে, বলবনি একটু জোরে এখন না। এক বাদশা রাত্রের বেলায় নিজের আন্দর মহলে একটু মটর খাইব, আনন্দ করবো, কত বুঝে একটু আনন্দ মজা টজা করবো, অনেক বুঝেন না, এই বুঝলেন এদেরকে না আনন্দ করবে। এমনি দেখা যা ভেন্টিলেটারের ছিদ্র দিয়ে মধুর কণ্ঠে কোথার থেকে জেনে একটা মজার আওয়াজ বেশি আসতেছে, বাতাসে বাইরে গরুর ভিতরে ঢুকা। এমনি বাদশার কানে যখন আওয়াজ ঢুকছে খুব ভালো লাগতেছে, তো এমনি বাদশার টাইম দেখো তার খাদে ডাক দিল, কি একান্ত সচিবরে দেখো তো এই আওয়াজটা কোথার থেকে আসে। সুবহানাল্লাহ বলে না? এটা স্বাভাবিক। আমরাও যখন রাস্তাঘাট দিয়ে যাই, আপনারাও যখন যান, একটু ওয়াজ যখন ভালো হয়, কন্ট্রোলে যখন একটু মজা লাগে, গাড়ি থামায় আপনারা শুনেন না যে দেখি বক্তা না কেন এটা মজুর যখন ঠিক কিনা বলে। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে অনেকে সাক্ষাৎ করে, হুজুর ওই অত তারিখে গাড়ি থামায়া 20 মিনিট ওয়াজ শুনছি, আপনার কণ্ঠ খুব ভালো লাগছে, হুজুর খুব ভালো লাগছে। তাহলে বোঝা গেল ভালো লাগলে গাড়ি থামায়াও শুনে মজুর এখন ঠিক কিনা। তো বাদশা যখন ফাটাইছে, তো তার সিআইডিটা ফাটানোর পরে ঘুরতে ঘুরতে দেয় না, বাড়ির কাছে কোনো গান গুন নাই, কোনো শব্দ নেই, গিয়ে দেখে এক যুবক দাঁড়াইয়া রাত্রির বেলায় মসজিদের বারান্দায় আল্লাহর কালাম তেলাওয়াত করে। গোয়েন্দা এসে মানে তার একান্ত সচিব এসে বলছে, জাহাপনা আপনার মহল্লার মসজিদে এক যুবক দাঁড়ায় কি যেন পড়ে কোরআন শরীফ পড়তেছে, কোথায় ডাকায় নিয়ে আসো। তো গেছে, যাওয়ার পর বাদশা ডাকে, বাদশা ডাকে, বাদশা তো এমনি দেখেন আর বুঝলি এখন ঠিক না জানে সানে কোন দরবার লাগাইছে আলো জানে। তো গেছে, যাওয়ার ফলে কে বেটা তুমি কি করে এত রাত্রে, কার সাথে কথা বলে কি করছিলা? তখন যুবক বলে, জাহাপনা জানি না কোন বেয়াদবি করছি, তবে কোন মানুষের সাথে কথা বলি নাই, আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম। আল্লাহ তখন বলছে আল্লাহর সাথে কিতা বলে, কোরআন শরীফ একটু করে শোনাও। আল্লাহ বলে যখন না, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। শুনুনে তো করতে যখন তাওয়া শুরু করেছে, ইল্লাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই আল্লাহওয়ালা যারা, নেককার যারা, তারা জান্নাতি হবে। এখন ঠিক না? ওয়া ইল্লাল ফুজ্জারা লাফি জাহিম, পাপিষ্ট যারা তারা জাহান্নামী হবে। ওই যুবক যখন মধুর কণ্ঠে গভীর রজনীতে বাদশার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করেছে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনে বাদশার চোখ দিয়ে অটোমেটিক ঝর্ণার মতো পানি ঝরতে শুরু হয়েছে। কোরআনের দর্শনী একটু যদি এখন দর্শনী দৌড়ে যেটা বুঝাই দিলাম আর কি। আল্লাহ আকবার যদি এখন না তো করে দেখুন, হযরত ওমর বলে,
আমিও নবীর তেলাওয়াত শোনার পরে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। কারণ মন্ত্রমুগ্ধ না হয়ে তো কোনো উপায় নাই। বিশ্ব নবীর তেলাওয়াত এটা পৃথিবী বিখ্যাত তেলাওয়াত। আল্লাহর কত মধুর কত, এই পৃথিবীতে যত গায়ক অথবা গায়িকা, যত কণ্ঠশিল্পী থাকুক না কেন, আল্লাহ কসম বিশ্ব নবীর মতো এত মধুর কণ্ঠ আল্লাহ কাউকে দান করেনি। এখন না, রসুল তো সব দিক দিয়ে শ্রেষ্ঠ, দেখতো শ্রেষ্ঠ, জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ, হুজুর এখন ঠিক না, তেলাওয়াতের দিক দিয়ে আল্লাহর কত কত মধুর, কত যে সুন্দর, দুনিয়াতে ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। বুঝবেন সেই দিন, জান্নাতে যাবেন যেদিন। এখন কোন বর্ণনা এসেছে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বলে একটা সমাবেশের ব্যবস্থা করবেন। ওই সমাবেশের সভাপতি হবেন আল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে সূরা রহমান করবেন, আর রসুলকে বলবে, গোমান নবীজি আপনি একটু আমার কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিন। রসুল তখন পড়বো, একটু পড়বো নি হাঁটো যে এখন না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রসুলের সুরের জংকালে গোটা জান্নাত মতোয়ারা হয়ে যাবে। একটু জোরে তোমার মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, বুঝতে পেরেছি সমাজের মানুষেরা যে বলা বলি করে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় আসলে তিনি কবি। তবে কবি হইল ছোটখাটো কবি না, বড় মাপের কবি। হ্যাঁ, উনি সাধারণ কোন কবি না। কারণ আমি ওমরের জীবনে কত কবি কবিতা শুনেছি, মুহাম্মদের মতো এত সাহিত্যিকপূর্ণ, এত শুদ্ধ, এমন অলংকার সম্পৃক্ত কবিতা আমি ওমরের জিন্দেগিতে কোনদিন শুনিনি। রসুল তো কবিতা হলে না, তিনি তো হলে আল্লাহর কালাম। মজুর এখন ঠিক না। আর কোরআন তৈরি এমন সাহিত্যিকতার ভান্ডার, পৃথিবীতে যত ব্যাকরণ, যত সাহিত্যিকতার বই পুস্তক যা কিছু থাকুক না কেন, সব তো কোরআনের নিচে। এখন না, রসুল যখন তালাওয়াত করে, উমর যখন বলছে যে মুহাম্মদ কবি, রসুল তখন নামাজের ভেতর থেকে জবাব দেন। কি জবাব দে বলবো? এখন না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। আল্লাহ নবী বলেন, ইন্নাহু নিশ্চয়ই, ইহা মান কি, রসুল যা তেলাওয়াত করেন, ইহা লাকাউলু রাসূলিন কারীম, অবশ্যই সম্মানিত রসুলের কথা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, হে ওমর আমি যা তেলাওয়াত করি কবির কবিতা না। হযরত ওমর বলেন, বিষয়টা কি গো? আমি না মনে মনে কবি বলেছি, মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানে? আমি তো মনে মনে বললাম, মুখ দিয়া না। আমি যদি মাইক দিয়ে বলি যে আপনার বানিয়া সঙ্গের মানুষ ভালো না, আপনারা বলবেন হুজুর কেন, আদর যত্ন কি তা কম করি? মজুর এখন ঠিক না। আর যদি মনে মনে ভালো না না শুধু গালিও দে, বোঝার কোনো উপায় নাই, কারণ মনের কথা বোঝা যায় না। একটা ঠিক কেনা হুজুর তোমার বলে, আমি বললাম মনে মনে, উনি আমার কথা কেমনে জানে? তাহলে তো বোঝা যায় যে ব্যক্তি মনের কথা বলতে পারে উনি কবি না, জ্যোতিষ বা গণক ছাড়া। গণক বুঝিনি? গণক
আমরা শুরুর সময় দেখতাম বুঝেন, আর বেগ বুকলে আসতো, আমরা চাউল টক দিয়ে মানুষ যাইতো, গেলে হাত গত দেখেন তো চা উস্তাদ আমার ছেলের ভাগ্যে গীতা আছে নাউজুবিল্লাহ যখন না, আমার ছেলে কুয়েত যেতে পারবে কিনা হাত দেখতো। তো ছেলে কুয়েত যাইব না কলকাতা যাইব, গণকের বাপ হতো জানে না, জানেন কে আটজোর এখন না। তো আরবের মধ্যে এগুলি ছিল, কিচ্ছু হইলো গণকের কাছে যাইতো, গণক যা কইতো বিশ্বাস করতো, মজুর এখন ঠিক কিনা আরো জোরে মানে না। তো রসুল যখন বলছে বাবা ও বি কাউলি শাইর, কবির কবিতা না, উমর মনের কথা কেমনে জানে, তাহলে তো বোঝা যায় গণক। রসুল তখন আবার জবাব দেয় এবারে আমি গণক না, আল্লাহ আকবার জোরে এখন না। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تذكرون الذي توات جواب دليل وما هو بقول كاهن হে ওমর, আমি গণকের কথা পাঠ করি না, সুবহানাল্লাহ জোরে বলেন না। কলিলাম মা তাযাক্কারুন, এই কথা তোমরা সকলে অনুধাবন করতে পারো না। হযরত ওমর বলেন বিষয়টা কি, আমি মনে মনে যা বলি মুহাম্মদ সব জানেন, তাহলে তিনি কে গো, কবিও না গণকনা, গণকনা কবিও না, তাহলে তিনি কি পড়েন নাকি? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী আবার জবাব দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ বলে হবে। আমি যা তেলাওয়াত করি সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর কোরআন তেলাওয়াত করি। হাঁটু জোরে বলেন না আল্লাহর তেলাওয়াত শোনার বলে হযরত ওমর বলেন দুনিয়ার মানুষেরা গিয়েছিলাম কোরআন পৃথিবী থেকে বিদায় করে দেব, মুহাম্মদকে রাখবো না, কোরআন ওই পৃথিবীতে থাকতে দিব না, কোরআনের আলো নিবাইব, কিন্তু আমি কোরআনের আলো নিবাইব দূরের কথা, ওই দিন আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে ওই দিনই আমি ওমরের অন্তরে কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। গেছিল কোরআনের আলো নিবাইতো, আর আল্লাহর বাড়ি দিয়া দেশলারের মতো বাড়ি দিয়া তার অন্তরে কোরআনের আলো জ্বালাই দিছে। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহর কোরআন ওই সে বাড়ি ব্রিটিশ ষড়যন্ত্র করেও কোরআনকে ধ্বংস করতে পারে নাই, যখন ঠিক কিনে ইংরেজেরা এই হিন্দুস্তানে 190 বছর 200 বছর শাসন ক্ষমতা চিনি হিন্দুস্তান থেকে কোরআন উৎখাত করার জন্য প্রায় 3.5 লক্ষ কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কোরআন থাকতে দিবে না। এরা কোরআন পড়েছে 3.5 লক্ষ, আর আল্লাহ হাফেজ কোরআন বানিয়েছেন পৃথিবীতে 4 কোটি। কেমনি কোরআন ধ্বংস করবো? কারণ কোরআন শুধু ধ্বংস করার তো সুযোগ নাই, যখন ঠিক কিনা গোটা পৃথিবীর কোরআন যদি আগুন দিয়ে হুইডালা, ছাপাখানা যদি বুম মেরে উড়াইলা, এরপর পারবে না। কারণ 4 কোটি মুসলমানের সিনের ভিতরে যে কোরআন আছে এটা কেরেন লাগে বের করা যায় না। যখন ঠিক হাত কাটলে হাত কাটবে, ফাও কাটলে ফাও কাটবে, গুলি মারলে গুলি মারতে পারবা, কিন্তু এখানে যে আল্লাহ জমা করে তৈরি দিয়েছে এই জায়গাটা, এটা বের করার কোনো মেডিসিন, কোনো যন্ত্র পৃথিবীর কোনো মানুষের হাতে নাই। জোরে ফল ঠিক কিনা? আগুন লাগে গীতা করবো, আগুন লাগে গীতা করবো, 4 কোটি হাফেজ আছে, জোরে এখন ঠিক কিনা? আপনি জোরে এখন এই জন্য একবার কোশ্চিন, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এখন ঠিক না? যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সবয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
একটু জোরে এখন না, ঠিক কিনা? তাহলে হেফাজতের দায়িত্ব কার? এ কোরআনের পক্ষে আছেন তো? আর যখন থাকবেন তো? কোরআনকে নিয়ে যদি কেউ চিনিমিনি করে, কোরআনের ইজ্জত রক্ষার জন্য জানমাল দিয়ে ময়দানে সিংহের মতো ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত আছে? হাত দেখতে আল্লাহ ছেড়ে ভাইয়ের আমার মাশাআল্লাহ 11টা বাজে যেরকম, ঠিক না? এই কোরআনের হক আমাদের আদায় করার দরকার আছে না নাই? কেমনে আদায় করবেন? 3 পদ্ধতিতে। যেরকম কই পদ্ধতিতে? 1 নম্বর কোরআন শুদ্ধ করতে হবে, 2 নম্বর কোরআন বেশি বেশি করে পড়তে হবে, যেরকম, ঠিক কিনা? 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে। একটু যেরকম এখন আপনারা যারা আছেন সবাই কি কোরআন শরীফ শুদ্ধ করে পারেন? কি জবাব দিবেন? জবাবটা কি দিবেন? মরতেন না? কত যুবক এই জমিনে এই সমাজে বাস করত, বিদায় নেবার সুযোগ হয় নাই, মারা গেছে। এই ইতিহাস আছে না নাই? একটু যখন আছে না নাই? এই জন্য সবাই শুদ্ধ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে প্রেম ভালোবাসা তৈরি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এমনও ঘটনা আছে, আল্লাহ কোরআনকে শুধু সম্মান করতো, পড়তে পারতো না মূর্খ মানুষ, কিন্তু তাজিম করছে, ইজ্জত করছে, সম্মান করছে। এর বিনিময়ে আল্লাহ তাআলা কবরকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। বলবো একটু জোরে বলেন না? এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ফকিহুল উম্মা এবং শ্রেষ্ঠ মুজাহিদে মিল্লাত যিনি ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। যখন ঠিক না, হুজুরের তেলাওয়াতে কোরআন একটা বই লেখছে, কিতাব লেখছে, ওই কিতাবের মধ্যে ঘটনাটা আনছে। বলবো? হুজুর লেখছে যে একজন পুলিশ অফিসার ছিল, উনি একজন পীর সাহেবের কাছে, কথা বুঝছেন, ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে মুরিদ হয়েছে। অনেক সময় দেখবেন তো অনেক সন্ত্রাস দাওয়াতে তাবলিগে গিয়া 3 চিল্লা দিয়া, বাবা নামাজি, এমন নামাজি, পাঞ্জাবি টুপি পরে বোঝা যায় বাইতুল মুকাররমের সেকেন্ড ইমাম। মজা ঠিক না? এরপরে অনেক দেখবেন তো সুর ডাকাত আল্লাহর ওলিদের সংস্রবে গিয়ে আল্লাহওয়ালাদের কাছে গিয়ে মুরিদ হয়ে জিকির তাসবিহ মান্না এমন হয়েছে সুবহানাল্লাহ, বোঝা যায় যেন একজন খালি সাহেব। মজা যখন ঠিক না? সহবতের দ্বারা মানুষের পরিবর্তন আসে, ঠিক বেরোয়। তো একবার পুলিশ অফিসার, পুলিশ তো বুঝে না, আমরা দেশের পুলিশ, পুলিশ তো আর বুঝেন না, সব পুলিশ সমান না। কিছু পুলিশ আছে ভালো, আমাদেরকে মহব্বত করে সেভ করার চেষ্টা করে, কথা বুঝেন। আমার কিছু বিষয়ে কিছু দুষ্টরা জামালা করতে চাইছিল, কিন্তু সঠিক পরামর্শ দিয়ে টাকা ছাড়া কিছু ভালো মানুষ আছে না, সবাইকে খারাপ, কথা বুঝেন, খুব উপকার করছে। এই জন্য ভালো পুলিশ যারা দেশপ্রেমিক, মানবতার পক্ষে, মানুষের পক্ষে কাজ করে, আমরা তাদের জন্য দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু আছে সুবহানাল্লাহ, এডি রাস্তায় দিয়ে গেলে বোঝা যায় রাত্রে সাদাবাজি কানে কো, এখন ঠিক না? একবার বলে বলবো গাড়ি থামাইছে, তো গাড়ি থামাইছে বলে টাকা দে, স্যার টাকা নাই, চেক কর, চেক করছে টাকা নাই, টাকা যখন নাই আমার আঙ্গুলটা ফুটাই দিয়ে যা। মজুরি ঠিক না? তো সবাই কিন্তু সমান, ভালো মানুষ অবশ্যই আছে। অসুবিধা দিতেছে না তো? কোনো অসুবিধা? তো মুরিদ হয়ে বেড়া মোটামুটি নামাজ কালাম পড়বে, পাঞ্জাবিও পড়ছে, দাড়ি টুপি সবই আছে, কিছু দোয়া কালাম শিখছে, পীরের কাছ থেকে শিখছে। একদিন তিনি একটা জরুরি কাগজ নিয়ে অফিসে যাবে। হিন্দুস্তান বুঝেনি তো, মরুপ্রান্ত, হাওয়ার আর হাওয়ার। আগে তো এরা তো আলেম ওলামা মুন্সি ছিল না, ঠিক কিনা? পুরা বানিয়ে আসুন গিয়া দেখেন 2 জন কারি সাহেব আসিল কিনা সন্দেহ আছে। আর এখন তো আল্লাহ দিলে গড়ে গড়ে আলেম, এটা উলামাই দেওবন্দের অবদান, ঠিক পেলেন? আল্লাহু আকবার। উলামাই দেওবন্দ যা তৈরি করছে বিশ্বের মধ্যে, বাংলাদেশে তো কওমি মাদ্রাসা হতে এখন গড়ে গড়ে আলেম, আরো আলেম হওয়ার দরকার, জোরে এখন আমিন। উনি যখন বাইসাইকেল দিয়ে যাওয়ার হতে দেখে রাস্তার মধ্যে মরু প্রান্তে একদল মুসল্লি একটা মরা লাশ নিয়ে বসে আছে, জানাজা দেওয়ার মতো ইমাম সাহেব চাচা, ঠিক নেই? আপনার যখন ছোট ছিলেন এত উজুর ছিল নি দাওয়াত খাওয়ানোর জন্য? আল্লাহ দেশি মুরগি দেবো করে বই রয়েছে, খাওয়াইতে পারে না। আর এখন আমরা খাইতাম চাই, আমরা উল্টি খাওয়াইতো।
মজুরি এখন ঠিক না এমন দাওয়াত দিবেন ও আচ্ছা না দাওয়াত দিবেন পোল্ট্রি মুরগা বাদ দা দেশি মুরগি দিয়া আমনে মজুরি এখন ঠিক না কষ্ট হইতেছে একটু মন খুললা কথা বলি রে ভাই মরে গেলে তো একদিন আপনারা আমার লাগে আফসোস করবেন না যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বুঝলে এখন ঠিক না একটু মন খুললে ভালোবাসা দেওয়া যায় যাতে করে মরে গেলে দোয়া করতে পারেন জান্নাতে গিয়ে আরামে থাকবো আর আপনারা কাঁদবে না মাহাদি সাহেব নাই রে নাই নাই আল্লামা জুবাইর রহমান সাইদ রহমাতুল্লাহর জন্য কাঁদছেন না মৃত্যুর ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ মানুষ নামাজে জানাজায় গেছে যার কারণে ডরে বয়ে উচিরও ফাল্লাই দিল। এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে করোনার ডরে 14 দিন 8টা গ্রামে লকডাউন দিছে যে মরলে ব্রাহ্মণবাড়ির মানুষ করোনায় মরে যাবে তো এখন ঠিক না এই করোনা যেন এদিক দিয়ে না আসে মাধবপুর যেন না আর এদিক দিয়ে যেন ঢাকা না যায় মরলে আমরা মরে যেতাম আল্লাহ আরি ব্রাহ্মণবাড়ির পক্ষে তো আমার কুদরতি দয়া মজুর এখন ঠিক কিনা এই জন্য 14 দিনের ভিতরে মানুষের করোনা এবার দূরের কথা একটা ফুল টিমুরেরও করোনা হয়েছে না যাক অসুবিধা দিতেছে না তো ঘটনাটা কই ইতি টানার চেষ্টা করবো। তো যখন গেল যাওয়ার পরে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা লাশটা নিয়ে বসে আছি জানাজা দিবার লোক একটু যদি হুজুর পড়াই দিতেন তো জানাজার নামাজ পড়া তো একটা সবের কাম না ফরজে কা ভাইয়া উনি ভাবলো আমার যেহেতু সময় আছে আর আমি আমার পীর সাহেবের কাছ থেকে শিখছি তো নামাজটা পড়াই দিলে তো আমারও সওয়াব হবে। উনি ঠিক আছে হুজুর টুজুর হইয়া উনিও নামাজ যখন পড়াইলো পড়ানোর পরে তখন মুসল্লির বলে হুজুর অর্ধেকটা করছেন আর বাকি অর্ধেকটা যদি পেলে দিতেন মানে আমরা জানাজা যেহেতু দিছেন কেমনে দাফন করতে হয় এইটাও জানি না একটু কবরের ভিতরে যদি একটা দাফনটা করে দিতেন হুজুর আমরা দোয়া করুন। হুজুর এখন ঠিক কিনা একটা কথা আছে না দাঁড়াইবার জায়গা থাকলে বলে ঘুমাইবার জায়গা আছে হুজুর এখন ঠিক কিনা ও সুই খান ঢুকাইয়া কোরআন মারে হুজুর এখন ঠিক কিনা ও ঠিক আছে দাও দিলাম। উনিও তখন কবরের ভিতরে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া দরুদ পড়া কবর একবারে দাফন করে যখন অফিসে গেছে গিয়ে পকেটে হাত দেওয়ার পরে দেখে ওনার দিয়ে যে কাগজটা জরুরি কাগজ সার্টিফিকেটটা ওনার নেই। এখন তো বলেন মাথা গরম পুলিশের মাথা গরম সুবহানাল্লাহ আমরলে তো ফায়ের ফাতা পর্যন্ত গরম হইতো মজুর এখন ঠিক কিনা উল্টা আবার বাইসাইকেল দিয়ে মাইরা একবারে রাস্তা পুরা পরিষ্কার দেন না রে কাগজ তো নাই যাইব কোথায় মনে ওখানে দৌড়ে গেল আপনার মহল্লার নাম কিতা এটা চতুরঙ্গ বাড়িতে গেছে গিয়ে দেখা আপনারা জানাজা তো মাত্র দিল না কিছু মানুষ দাঁড়িয়েছে ভাই আমি তো আপনাদের জানাজা দিছিলাম আমার একটা চতুরঙ্গ ওই যে নামাজ পড়াইলাম আমার একটা জরুরি কাগজ হারাই গেছে আপনারা খুব পাইছেন বলে না বুঝলাম তো পাইছি না খুব ভাই না পাইলে আমার তো সাক্ষী থাকতো না। এখন আমার মনে সাক্ষী দে মনে হয় কবরের ভিতরে যে আমি নামছিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মনে হয় লাশের সাথে আমার কাগজটা কবরের ভিতরে হয়ে গেছে। তখন মুসল্লিরা বলে হুজুর আপনি আমরা বিপদের সময় সহযোগিতা করছেন আর এখন আপনার বিপদ থাকবে এটা তো হয় না চলেন আমরা কবর দিকালাই এখনই তো নতুন লাশ মাত্র দাফন করছি এখন তো দুর্গন্ধ বাইবার কোনো সুযোগ এখন না দেখুন মলতে কুলতা কুদারনি যখন কবরের দিকে রওনা হল কবর থেকে যখন মাটিটা সরাইয়া দিল এমনি তাকা দেখে পুরাটা কবরকে মহান আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল মাত্র কবরটা দাফন করলেন মাত্র কবরের কাজ সম্পাদন করলাম লাশটা মাত্র রেখে গেছি এত তাড়াতাড়ি কবর ফুলের বাগান কেন শুধু তাই না সবগুলি ফুলের মধ্যে সবচেয়ে বড় যে ফুলটা কবরের মধ্যে সবচেয়ে বড় ফুলের মধ্যে এমন ভাবে তার কাগজটা কে যেন সাজায় রেখে দিয়েছে যেমন ভাবে আমাদের মা চাষিরা নতুন নতুন জিনিসগুলি নতুন জামার জন্য শোকেসের ভিতরে সাজায় রাখে।
কিছু শাশুড়ি আছে দেখবেন তো, আছে না শাশুড়ি রুচিশীল, অত্যন্ত রুচিশীল, এমন শাশুড়ি হইলে বালা, কত বুঝেন, নতুন গ্লাস কিনবো, খাসের প্লেট কিনবো, সান গ্লাস কিনবো, কিনা তো রাখবো, কইবা আমার মেয়ের জামাই যেদিন আয়ে এটা উদ্বোধন। কিছু শাশুড়ি আছে সুবহানাল্লাহ, মাটি সাটি মিলাই দেয়ালাই তো চা মজুর এখন ঠিক না, খুব ভিআইপি মানে আল্লাহ, নতুন নতুন গ্লাস, নতুন নতুন, বুঝলেন, আমার শাশুড়ি আমার গ্লাস কিনে তো রাখছে, ওই দে আর কেউ না, মজুর এখন ঠিক কিনা, তো সুন্দর করে তৈরি হয় সুকেশের ভিতরে সাজায়া, নতুন জামাই এলে দে, আর ভালোই লাগে। মজুর এখন ঠিক কিনা, কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন জিনিসই তো সুস্বাদু, মজুর এখন ঠিক কিনা, একবারে ব্যবহার করে লেছে রুচি লাগে না, নতুন হইলে মাশাআল্লাহ, মজুর এখন ঠিক কিনা। তো করে দেখুন অসুবিধা হইতেছে একটু, এখন কোনো অসুবিধা, পোতা কোন ফুলের বাগান, সবগুলি ফুলের মধ্যে একটা বড় ফুল, ওই বড় ফুলের মধ্যে উনার কাগজটা সাজায় রেখে দিয়েছে। আশ্চর্য, পুলিশ অফিসার তখন আশ্চর্যান্বিত হয়, মুসল্লিদেরকে বলে, মুসল্লিরা রে বলুন না এই ব্যক্তির জীবনটা কেমন ভাবে সাজিয়েছে, কি এমন করতো, কোন তরিকার লোক ছিলেন, কতটা ডিগ্রির মালিক ছিল, বলুন না, না তো বা তো সাধারণ কোন মানুষ হইলে ফুলের বাগান হতো না। মজুর এখন ঠিক না, মুসলিম কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না, কোন শব্দ করে না, তারা বলে হুজুর আমরা জানি না উনি কেমন মাপের ব্যক্তি ছিলেন, আমরা জানি না, কোন আমল করতেন তাও জানি না, কোন পদ্ধতিতে ইবাদত করতেন জানি না, ওনার আমল আখলাক তেমন জানি না, শুধুমাত্র প্রতিবেশী হিসাবে ভালো ছিল এতটুকু জানি। তবে শুনুন, আপনি যদি বিস্তারিত তথ্য ওনার সম্পর্কে জানতে চান, চলুন, ওনার একজন মেয়ে আছে, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলে সবগুলি তথ্য আপনার মিলে যাবে। সুবহানাল্লাহ, এখন না আমরা পুলিশ বলে চল দেখি মেয়ের কাছে যাব, চল দেখি। কাগজটা পকেটের মধ্যে ঢুকাইয়া বাসাতে গেলেন, ওই লোকটার বাসাতে গিয়ে গিরের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। মা গো, ও মা, বলো গো তোমার আব্বু কেমন মানুষ ছিলেন, কি আমল করতেন, উনি কতটা ডিগ্রির মালিক ছিলেন, কি কি আমল করতেন, একটু তোমার আব্বুর তথ্য আমাকে দাও। এমনি পুলিশ অফিসার কি মেয়ে বলি, হুজুর আমার আব্বা তেমন বড় আলেম ছিলেন না, তেমন বড় কালিসাবও ছিলেন না, বড় বক্তাও ছিল না, হুজুর এখন ঠিক কিনা, বড় পদবী মানুষ ছিলেন না। শুনুন, আমার আব্বু একজন সাদা সিধা মানুষ ছিল, একজন সাধারণ জিন্দেগি বছর করেছেন। তবে আমার আব্বুকে দেখেছি প্রত্যেকদিন আমাদের ঘরের মধ্যে সানচিরির উপর একটা বই আছে, ওই বইটা সানচিরির উপর থেকে নামাইতেন, নামাইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরতেন, চোখের মধ্যে লাগাইতেন, কপালে লাগাইতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আমার আব্বু বলতেন, মালিক এই বইটা আমি পড়তে পারি না, বইয়ের মালিক সত্য, বইয়ের ভিতরে যা লেখা আছে সব সত্য লেখা আছে। সুবহানাল্লাহ। আমার আব্বু পড়তে জানতেন না, তেমন আমল করতেন না, সাদা সিধা জিন্দেগি তিনার ছিল, তেমন কোনো আমল নাই, কিন্তু বইটাকে সম্মান করেছে। এমনি পুলিশ অফিসার বলে, মা গো, ও মা, বইটা দাও না, একটু দেখতে পাবো কিনা, আমাকে বইটা দাও। মেয়েটা বলে, হুজুর কেন দিতে পারবো না, বইটা তো আছেন, আব্বা না পৃথিবী থেকে চলে গেছেন, বইটা তো আর সাথে নেই না। এটাই তো দুনিয়ার দুস্থ, ধন সম্পদ পড়ে থাকবে, বাড়ি গাড়ি ছেলে মেয়ে সব দুনিয়াতে পড়ে থাকবে, কেউ সাথী হবে না, একমাত্র মানুষের আমল সাথী হবে, সঙ্গী হবে, আর কিছু কবলের সাথী হবে না। মজুর এখন ঠিক কিনা, সবই তো আমাদের বেগানা, যা দেখতেছেন
ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন টাকা বাড়ি গাড়ি নারী পদ পদবী সব তো এগুলি অযথা। যখন ঠিক এই দুনিয়ায় যতই দেখো আপনা মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই পড়েন, মন থেকে পড়েন, সুখটা বন্ধ করে। এই দুনিয়ায় যত দেখো আপনা, এই দুনিয়ায় যত দেখো আপনা মইরা গেলে সবাই হবে বেগানা, মইরা গেলে সবাই হবে বেগানা। ঠিক কিনা বলেন? সবই পর চোখটা বন্ধ করে দেখেন না, একটু ট্রাই করে নিন। ছেলে রে মেয়ে রে, করোনার সময় তো এটা পরীক্ষা হয়ে গেছে। কত বাবার লাশকে, মার লাশকে কত দিন বন্যার পানি দিয়া বাসায় দিছে, দাফন করছে না। কত মায়ের লাশকে সিঁড়ির নিচে কুকুরে কামড়াইছে, সন্তানরা দোতলা থেকে আইসা কুকুরের হাত থেকে বাঁচাইছে না, কারণ মা করোনায় মরছে। সন্তান গিয়া ধরলে সন্তানের করোনা হয়ে যাবে। যখন ঠিক কিনা? তাহলে কার জন্য এই যৌবনটা চুলগুলি সাদা করলেন? কার জন্য চামড়া ডিল করলেন? কার জন্য অফিস আদালতে গেলেন? মাঠে ঘাটে কুয়াশা খাইটা এত কষ্ট করলেন? দুনিয়ার যাদের জন্য করলেন, কেউ তো আপনার আপন হইল না। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে মানে এজন্য শুধুমাত্র আমি আপনার সঙ্গে আমল হবে, আর কিচ্ছু আমাদের সঙ্গে হবে না। রাসূল বলেন ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু ফায়ারজু ইথনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজু আহলুহু ওয়া মালু ওয়া ইয়াবকা আমালু। রাসূল বলেন মানুষের ধন সম্পদ আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবগুলি কবরের পাট থেকে ফেরত আসে, কবরের ভিতরে কিন্তু কেউ জানা। মজুর এখন ঠিক না? নাকি তা বাবার সাথে কোনো সন্তান বলছে আমার আব্বা কেমনে থাকবো বিছনা ছাড়া, একা একা ডরাইবো, আমার দেলাও আমি থাকুন, কইছি নাকি হাঁটো জোর এখন না? কি বলবে না? এটা দুস্তর না, নিয়ম না, সাহসও হবে না। জোর এখন ঠিক না? হ্যাঁ, তাহলে রাসূল বলেন ওই আবকা আমালু, একমাত্র আমলটা তার সঙ্গে হবে। দুনিয়াতে যে যে আমল করবে, ভালো আমল আর খারাপ আমল, সবগুলি আমল মানুষের সঙ্গে আমল অনুযায়ী বিচার হবে, ফাইসালা হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। একটু জোর এখন না? পুলিশ অফিসার বলে ওমা বইটা কি দেওয়া যাবে? কেন দিতে পারবো না? হুজুর আমার আব্বা মরে গেছেন, বইটা তো আর সাথে নিয়ে যাই। তাহলে দাও আমাকে বইটা দাও। এমনি মেয়েটা সানচেডের উপর থেকে বইটা নামাইয়া পুলিশ অফিসারের হাতে দেওয়ার পরে উনি হাতে নিয়ে গিলাফটা সরাইয়া দেখে এটা দুনিয়ার কোন বই না, ওই গিলাফের ভেতরে মহান আল্লাহ কোরআনকে সম্মান করে রেখে দিয়েছে। তাহলে লক্ষ্য করে দেখুন, তিনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু কোরআনকে তাজিম করতেন, সম্মান করতেন, বলতেন এই কোরআন সত্য, এই বইটা সত্য, বইয়ের মালিকও সত্য। যখন ঠিক কিনা? এই সম্মান, এই ভালোবাসা, এই সত্যায়ন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। বালিয়াচঙ্গের যুবকেরা রে, তোমরা যদি কোরআনকে বুকে জড়াইতে পারো, কোরআনকে চুমুকে মাথার মধ্যে রাখো, কোরআনকে যদি তাজিম করো, কোরআনের অপমাননা যদি বরদাস্ত না করো, কোরআনের জন্য যদি জীবন দিতে পারো, আল্লাহর কসম কোন আমল যদি তোমার আল্লাহর দরবারে নাও থাকে, এই কোরআনের তাজিমের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই নাজাতের ফয়সালা করে দিবে। একটু জোরে এখন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে থেকে, কোরআনের পক্ষে থেকে, কোরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান রেখে সাহেব